এনসিপি থেকে পদত্যাগ করে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন তাসনিম জারা। কি কারণে এনসিপি থেকে পদত্যাগ করলেন? এনসিপির গোপন রহস্য ফাঁস করলেন তাসনিম জারা। বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। তাসনিম জারাই হুট করে দল থেকে পদত্যাগ করলেন। কেন পদত্যাগ করলেন? কি কারণে তাকে পদত্যাগ করতে হলো? কি কারণে তাকে স্বতন্ত্র হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে? সময়ের অপেক্ষা মাত্র এনসিপির বিলীন হয়ে যাওয়ার বিষয়টি। ডক্টর ইউনূসকে বিদায় হতে দেন, দেখবেন আসিফ মাহফুজ সহ নাহিদ সহ যারাই আছে তাদের বিরুদ্ধে কি পরিমাণ ক্লেম হয়তো আমরা দেখতে পাই। আমার ধারণা, কারণ ঘটনা তো ঘটতেছে। কেন হঠাৎ করে তাসনিম জারা এই এনসিপি ছেড়েছেন? ডোভাল বললেন ফোনটা আপনি প্রধান উপদেষ্টাকে দিন, এবং তখন খলিলুর রহমান ফোনটা এগিয়ে দিলেন প্রধান উপদেষ্টার কাছে, বললেন যে আপনার সাথে কথা বলতে চান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তিনি ফোন নিলেন, আর তখনই স্পষ্ট ভাষায় ডোভাল যে কথাগুলো বললেন, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করলেও আপনি সাবধানে থাকবেন। একটা মাদ্রাসায় বোমা বিস্ফোরিত হলো এবং মাদ্রাসার দেয়াল টেয়াল একেবারে উড়ে গেল। মানে পুলিশ খুঁজে পেল যে সেটা মূলত বোমা তৈরির আস্তানা। প্রচুর জিনিসপত্র পাওয়া গেছে বোমা তৈরির, এবং সেখানে জিহাদি বই টইও পাওয়া গেছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, আজকের সবচেয়ে বেশি আলোচিত এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই আলোচিত ভিডিওর সমন্বয়ে আজকে আমরা ভিডিওটি সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, তারও কিছু অংশ বিশেষে আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, এক মুহূর্তে না টানে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে আজকের ভিডিওর বিষয়বস্তু কি। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটি দেখে আসি। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, সেভেন সিস্টার্স খেয়ে ফেলবো, দখল করব, দিল্লির মসনদ দখল করব, গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করব, এটা করব, সেইটা করব, কত ধরনের বাহারি রকমের কথা। সবকিছু খুব জলদি পতন হচ্ছে তাদের। এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, এই জাতীয় নাগরিক পার্টির তথাকথিত জঙ্গিরা বারবার ভারতকে হুমকি দিয়েছে তাদের সেভেন সিস্টার্স ভেঙে ফেলবো। ভারতের অপরাধ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া, আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে আশ্রয় দিয়ে তাদেরকে জীবন রক্ষা করা, এটাই একমাত্র অপরাধ। আর বাকি কথা বলা হতো ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে। কিন্তু গত 15 মাসে সুদখোর ইউনূস একটা ভারতীয় আধিপত্যবাদ আচরণ তারা প্রকাশ করতে পারেনি, তারা কোনো চুক্তি বাতিল করতে পারে নাই। কিন্তু এনসিপির এই তথাকথিত জঙ্গিরা এরা বারবার বলার চেষ্টা করেছে ভারতীয় আধিপত্যবাদ ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে, ভারত বাংলাদেশকে শোষণ করে। কত কথা। আসলে ভারত বিরোধিতা কোনো বিষয় না, বিষয় হচ্ছে হিন্দু বিরোধিতা। হিন্দুদের উপর এদের একটা অ্যালার্জি আছে এই তথাকথিত জঙ্গিদের। তো ভারতের সেভেন সিস্টার্স আলাদা করতে গিয়ে নিজেদের সিস্টার্সরাই আলাদা হয়ে যাচ্ছে। প্রথমে শুরু করেছিল এনসিপির নারী নেত্রী নীলা ইসরাফিল, এনসিপি থেকে পদত্যাগ করে এখন প্রচণ্ড সমালোচনা করে এনসিপির সেই জঙ্গিদের বিরুদ্ধে। গতকাল এনসিপির একমাত্র শিক্ষিত নারী নেত্রী, ইংরেজিতে অনেক ভালো ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, তাসনিম জারা এনসিপি থেকে পদত্যাগ করেছে। পদত্যাগ করার পূর্বে কিন্তু আবার একটা বিশাল অঙ্কের অ্যামাউন্ট হাতিয়ে নিয়েছে। 24 ঘন্টার ব্যবধানে প্রায় 47 লক্ষ টাকা ফান্ড কালেকশন করেছে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে। এরপর সুযোগ বুঝে, ঝুপ বুঝে কূপ মেরে দিয়েছে তাসনিম জারা, ঘোষণা দিয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবে। আমার প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন? তাসনিম জারার পক্ষ থেকে জানা গেছে বিভিন্ন সূত্রের মারফতে তাসনিম জারা এনসিপির সাথে থাকতে চাচ্ছেন না, কারণ এনসিপি জামায়াতের সাথে জোট করেছে। আমার কথা যারা আপুকে, যারা আপু, আপনার জামাই যখন জামাতের টাকায় দেশের বাইরে পড়াশোনা করতে গেল স্কলারশিপ নিয়ে, তখন আপনি তো আপনার জামাইকে ছেড়ে দেন নাই। সেক্ষেত্রে আপনি এখন এনসিপিকে ছেড়ে দিচ্ছেন জামাতের সাথে জোট করার কারণে। এসব গল্প কাদেরকে শুনুন? এসব গল্প তো পাবলিক বিশ্বাস করবে না। আপনার জামাই যখন জামাতের টাকায় চলে আপনাকে খাওয়ায় তখন খুব ভালো লাগে, আর এখন এনসিপি জামাতের সাথে জোট করতেছে, এখন আপনার ভালো লাগতেছে না। আপনি আলাদাভাবে স্বতন্ত্র হয়ে নির্বাচন করবেন, ভালো কথা, আপনি করতে পারেন সেটা। তবে 6000 কিংবা 5000-এর মতো ভোটারের স্বাক্ষর লাগে। আজকে শেষ সময়, আপনি কি আজকে সারাদিনের মধ্যে 5000 ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে পারবেন? নাকি এখানেও জামাত আপনাকে সহায়তা করবে? দেখেন, জামাত তাদের দল থেকে কোনো নারীকে মনোনয়ন হয়তো বা দেবে না, এটা জামাতের একটা পরিকল্পনা। এনসিপি থেকে তাসনিম জারাকে আলাদা করে তাসনিম জারাকে নিরপেক্ষভাবে নির্বাচিত করার একটা প্রচেষ্টা চালাচ্ছে জামাত, এইটাই, আর কোনো কিছুই না। নুসরাত তাবাসসুম সেও ঘোষণা দিয়েছে জামাতের সাথে কোনো প্রকার সম্পর্কে গেলে সে হয়তো বা একটা সিদ্ধান্ত নিতে পারে। এনসিপি জামাতের একটা সি টিম বা বি টিম, আপনাদেরকে বারবার বলেছি, কিন্তু আপনারা
ভুলেও এই কথাটা বিশ্বাস করতে চান না। আপনারা বারবার বলার চেষ্টা করেছেন এনসিপি নতুন একটা রাজনৈতিক দল, তরুণদের একটা রাজনৈতিক দল। এই দলের কাছ থেকে আপনাদের অনেক প্রত্যাশা আছে, আপনাদের অনেক আশা আছে। এরা দেশটাকে পুনর্গঠন করবে, এরা দেশটাকে বৈষম্য মুক্ত করবে। কিন্তু জেলাও সেই কদু এনসিপি কি করলো? তাদের বাপেদের কাছে ফিরে গেছে। এনসিপির জন্মদাতা জামাত জুলাই আগস্টের জঙ্গি উত্থানের সময় এরা প্রত্যেকে জামাতের সাথে সম্পৃক্ত ছিল এবং জামাত এই ফেসগুলাকে সামনে রেখেছে, কারণ তাদের উপর জামাতের কোনো ট্যাগ ছিল না। এরা তো ছাত্রলীগের লুঙ্গির নিচে লুকিয়েছিল। এটা ছিল জামাতের একটা মেটিকুলাস ডিজাইন। এনসিপি নামক যে রাজনৈতিক দলটা প্রতিষ্ঠিত হয়েছে, এখানে সুদখুরি ইউনূসের একটা ব্যাপক সমর্থন ছিল। সুদখুরি ইউনূস চেয়েছিল এনসিপিকে দিয়ে বাংলাদেশ শাসন করতে। সেক্ষেত্রে হয়তো এরা জামাতের সাথে একটা পোল্টি নিলেও নিতে পারতো যদি তাদের শক্তিশালী অবস্থান বাংলাদেশে হতো। যেহেতু এনসিপি একটা বিশাল মার খেয়ে গেছে, এখন তো জামাতের সাথে জোট করা ছাড়া সংসদে একটা আসনও পাবে না। এমনকি জামাতের সাথে জোট করলেও যে তারা আসন পাবে তার কোনো নিশ্চয়তা নাই। বাংলাদেশের যে কোনো আসন থেকে এই এনসিপির জঙ্গিদেরকে যদি ভোট করার কথা বলা হয়, এরা তাদের জামানত রক্ষা করতে পারবে না। এটা আমি প্রায় 10 মাস আগে থেকে বলতেছি। পারবে না, লিখে রাখেন। যদি ফেব্রুয়ারি 12 তারিখ নির্বাচন হয়, অসংখ্য কথা শোনা যাচ্ছে নির্বাচন হবে না। নির্বাচন বানচাল করার জন্য হয়তোবা আরো একটা মুরগিকে, আরো একটা বকরিকে বলি দিতে পারে জামাত, এবং সেই বকরির তালিকায় আছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং হাসনাত আব্দুল্লাহ। এটা আমাদের বানানো কোনো গল্প না, এটা গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্য। দেখে নেবেন, যদি জামাত বুঝে যায় নির্বাচনে তারা ঠিকমতো সুবিধা করতে পারবে না, তারা প্রশাসনের সহায়তা পাবে না, সেক্ষেত্রে নির্বাচনকে বানচাল করার জন্য একটা বকরিকে আবারও বলি দেবে। ফার্স্ট চয়েস হাসনাত আব্দুল্লাহ, সেকেন্ড চয়েস আসিফ মাহমুদ সজীব ভুইয়া। যেমনটা হাদিকে বলি দিয়ে জামাত বিএনপিকে কোণঠাসা করে নির্বাচনটাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা তারেক রহমান বাংলাদেশে প্রবেশ করার পর হাদি ইস্যুটাকে একদম খতম করে দিয়েছে। মিডিয়াতে হাদি নামে কোনো চ্যাপ্টার এখন আর নাই। এমনকি ফেসবুকের ইন্ডিয়ার যে ম্যাটার অফিস, সেই অফিস থেকে হাদিকে জঙ্গি ঘোষণা করা হয়েছে। হাদির ছবি ভিডিও যারা আপলোড করেছিলেন তারা দ্রুত সরিয়ে ফেলেন। গতকালকেও বলেছি, হাদিকে সব জায়গা থেকে আউট করে দিয়েছে বিএনপি। হতে পারে এখানে বিশাল একটা বিনিয়োগ তারা করতেই পারে। নতুন আরও একটা চ্যাপ্টার সামনে নিয়ে আসার জন্য হয়তোবা বলে দেবে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে, হয়তোবা হাসনাতকে। যে কোনো সময় হতে পারে, আবার নাও হতে পারে, একদম নিশ্চিতভাবে বলতেছি না। জামাত যদি আবার বিএনপির সাথে তাদের একটা সমঝোতা হয়ে যায়, কে বিরোধী দল থাকবে, কে কত আসন নেবে, সেক্ষেত্রে বলি নাও দিতে পারে। তবে বলি দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। এনসিপির যারা টাপাদমস্তক বাটপার, সে কিন্তু দ্বৈত নাগরিক। এখন দেখা যাক সে তার নাগরিকত্ব ক্যান্সেল করেছে কিনা। নির্বাচন উপলক্ষে যখন নির্বাচন কমিশনের কাছে তার সব আমলনামা দাখিল করবে, তখন তো আমরা অবশ্যই জানতে পারবো। যারা অনেক ধূর্ত, অনেক চালাক, যারা বুঝে গিয়েছে এনসিপির সাথে থাকলে আসলে প্রকৃতপক্ষে কিছুই হবে না, উল্টা কিছুদিন পর আরো চাপের মধ্যে পড়তে হবে, সেক্ষেত্রে জামাতের সাথে পরামর্শের মাধ্যমে যারা চমৎকারভাবে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবে। কিন্তু যারা যদি ভেবে থাকে তাদের কোনো শাস্তি হবে না, তাদের কোনো বিচার হবে না, তারা কোনো ভুল করেনি, তাহলে এটা বিশাল একটা অন্যায় হচ্ছে। রাষ্ট্রের ধ্বংসকারী হিসাবে প্রথম শ্রেণীতে যেই কয়েকজন